নেই। নন্দিনী ভট্টাচার্যের একটা ভিডিও দেখছিলাম যেখানে উনি ম্যারিটাল রেপ নিয়ে কথা বলছেন, এবং ওনার মতে যারা যারা যে মেয়েরাই বিয়ে করছে তাদের মানে সেক্সের কনসেন্ট নিয়েই ছেলেরা বিয়ে করছে, তাদের সাথে সবসময় তারা করতে পারে এবং তাদের অনুমতি চায় না কিংবা যাই হোক। কিন্তু ভারতের আইপিসি 376 ধারায় বলা হয়েছে যে অবশ্যই মেয়েদের কনসেন্ট নিয়েই তারপর তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে। এবার এটা আইনের কথা, ঠিক আছে? উনি বলছেন যে সেই সমস্ত মেয়েদের কথা যারা ভীষণ প্রিভিলেজড, মানে যাদের কাছে এই আছে যে তারা প্রথম দিন তাদের রাত্রেবেলা বনিবনা হলো না, পরের দিন তারা একটা সোনার নেকলেস চাইলো, নেকলেস বর দিতে পারেনি, তাই তারা ম্যারিটাল রেপের অজুহাত দিয়ে ডিভোর্স চাইছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা কজন পারে? মানে ভারতবর্ষের থেকে শুরু করে পশ্চিমবঙ্গে অনেক মেয়েদের কিংবা অনেক বাড়ির মেয়েদের পর্যালোচনা করলে দেখা যাবে যে তাদের স্বামীর পরের দিন সকালবেলা উঠেই মানে হাড় কিনে দেওয়ার মতো তাদের ফিনান্সিয়াল কন্ডিশন নেই। সুতরাং মানে একটা অদ্ভুত যুক্তি খাড়া করার তো কোনো মানে হয় না। মানে হতে পারে যে কোনো মেয়ের কেউ টাকা দেখে বিয়ে করছে, অনেক মেয়ে আছে যারা সোশ্যালি অনেক প্রিভিলেজড, যারা আইনটাকে নিজের মতো করে কাজে লাগাচ্ছে, কিন্তু তার সংখ্যা কতটা? তার বাইরে তো সংখ্যা আছে। মানে গ্রামের বেশিরভাগ মানুষ, আমরা যারা গ্রামে থাকি তারা দেখেছি, গ্রামের বেশিরভাগ মহিলা তাদের স্বামীর যা ইনকাম, তারা এক বছরে ইনকাম করে একটা সোনার নেকলেস বানিয়ে দিতে পারবে কিনা সন্দেহ। তো তাদের ফ্যামিলিতে ম্যারিটাল রেপ হয় না, তাহলে আইন ভুয়ো। মানে উনি বলছেন যে ওনার বক্তব্য যে আইনটা তাহলে তৈরি করা হয়েছে কেন, আইন তাহলে পুরুষদের জন্য সমান আইন আনা হোক। একটা জিনিস তো খুব ক্লিয়ার যে আইন সবার জন্য সমান কিভাবে সম্ভব হবে? উনি বলছেন যে ছেলেদেরও রেপ হচ্ছে, এরকম হতে পারে ছেলেদের রেপ হচ্ছে না এরকম বিষয় নয়, নিশ্চয়ই হচ্ছে। কিন্তু এটা কি প্রুফ করা মানে সম্ভব যে একটা আমাদের দেশে মেয়েরা ছেলেদের কিভাবে রেপ করছে, শারীরিকভাবে নির্যাতন ছেলেরা যেভাবে মেয়েদের করতে পারে, মেয়েরা কি সমভাবে ছেলেদের একইভাবে শারীরিক নির্যাতন করতে পারে? এটা তো মানে খুবই মানে উনি জাস্টিফাই করছেন ছেলেদের, কিন্তু পুরো মেয়েদেরকে জেনারেলাইজ করে দিচ্ছেন, মেয়েদের ক্যাটেগরাইজ করে দিচ্ছেন যে মেয়েরাও এরকম করছে। আরে ভাই, যার সঙ্গে অত্যাচার বেশি হচ্ছে, যার সংখ্যাগরিষ্ঠতা বেশি, তার জন্য ল রাখতে হবে না? মানে হোয়াট অ্যাবাউট ভিলেজ পিপল, যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে, যাদের কাছে সুযোগ সুবিধা কম, তারা কি করবে? মানে তাদের তো কিছু করার নেই। তাদের জন্য কার জন্য লটা বানানো হয়? যে সমাজের একজন সুবিধাভোগী মানুষ যাদের জন্য লটা বানানো হচ্ছে, সুবিধাভোগী মানুষ, সুবিধা তো মানুষকে দিতে হবে, যে কোনো মানুষ যাতে এর আওতায় মানে না পড়ে, যে একটা জিনিস অন্যায় হচ্ছে, অন্যায়ের বিপরীতে গিয়ে কথা বলতে হবে। আইন তো সবসময় মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। এবং আমাদের দেশের যে পরিমাণে যে ধর্ষণ কিংবা যার পরিসংখ্যানই আপনি বলুন, ধর্ষণ থেকে শুরু করে ডোমেস্টিক ভায়োলেন্স, যার পরিসংখ্যানই আপনি বলুন, সেখানে মেয়েরা করছে না এমন নয়, কিন্তু তার সংখ্যাটা কতটা? যদি কোনো জিনিস 2% হয় আর কোনো জিনিস 70% হয়, তাহলে অবশ্যই যারা 70% করছে তার বিরুদ্ধে আইন বানানোটা বেশি প্রযোজ্য, বেশি গ্রহণযোগ্য। কারণ আমরা তো সেই সবসময় আমাদের একটা নিয়ম আছে যে আমরা সবসময় বেটার মানে যাতে বেশি মানুষের ভালো করতে পারি, তাই তো? এবং দেশের যে ল বানানো হয়েছে সেই ল তো তার নির্দেশেই। একটা মানুষ যদি ফাঁকফোকর থেকে বেরিয়ে যায়, এখন যে অনেকের ডিভোর্স মামলা দেয় না তার স্ত্রীকে, ডিভোর্সই দেয় না তারা, তাদের কাছে বড় বড় লয়ার আছে, তারা ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে, আইনের ফাঁকফোকর আছে, এবং অনেক মেয়েও সেই আইনের ফাঁকফোকরেরই সুবিধা নিচ্ছে। তার মানে যে আইনটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্য তো খাটো হয়ে যায় না, কিভাবে সেটা সম্ভব হয়? মানে এটা তো খুব একটা ক্লিশে যুক্তি হয়ে গেল। ওনাকে যত পুরুষের জন্য লড়তে দেখেছি, উনি নারীর সাথে যে অপমান হচ্ছে, নারীর যে অবনয়ন হচ্ছে, উনি তার সম্পর্কে কিন্তু কিছুই বলেন না। এটা আমাদের জন্য আসলেই খুব দুঃখের। এবং যারা মেয়ে তারা বোধহয় ফিল করতে পারবেন যে একজন মেয়ে হয়ে সবসময় মেয়ের বিপরীতে গিয়ে কথা বলে, এবং এটা সমাজে কিছু মানুষ করে থাকেন, খুব ভালো মতন তারা
করে থাকেন মেল ভ্যালিডেশন পাওয়ার জন্য। এটা আসলেই দুঃখের এবং লজ্জাজনক আমাদের কাছে।